পছন্দের মানুষকে প্রেমে পাগল করার দোয়া, এই আমলটি করুন ইনশাল্লাহ। আপনি কাউকে যদি অনেক পছন্দ করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের চাইতে বলছেন, সেক্ষেত্রে আপনি চাইতে পারবেন এই দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছে আমাদের দোয়ার মাধ্যমে আমাদের ভাগ্য চেঞ্জ হবে, তাই না? দোয়ার মাধ্যমে আপনি অনেক কিছু চেয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন। আগেই বলেনি, যারা বিশ্বাস করেন তারা আমলটি করবেন, আর যারা বিশ্বাস করেন না তারা আমলটি করবেন না। এখানে আপনি স্ত্রীর জন্য করতে পারেন, স্বামীর জন্য করতে পারেন, ভালোবাসার মানুষের জন্য করতে পারেন, যার সাথে আপনার একটা দীর্ঘ সময়ের সম্পর্ক আছে, নাইলে কিন্তু কাজ হবে না। অবশ্যই সৎ কাজে ব্যবহার করবেন, অসৎ কাজে ব্যবহার করবেন না। যেভাবে আমলটি বলে দেবো ঠিক এইভাবে একদম করবেন, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কার জন্য করছেন। আমি যদি কমেন্টে রিয়াক্ট দিই বা লাভ চিহ্ন দিই বা রিপ্লাই দিই, তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন, তাহলে কাজটি করবেন। এখন আপনাদের আমল সম্পর্কে বলবো। প্রথমত আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে 2 রাকাত নফল, 2 রাকাত হাজত, 2 রাকাত ইস্তেখার নামাজ পড়তে হবে। টানা 21 দিন আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ নামাজের পরে স্ক্রিনে পিড়ি দোয়া দেখতে পাচ্ছেন, এই দোয়াটি 111 বার পড়বেন। আগে পরে দুরূদ ইব্রাহিম পড়বেন। মোনাজাতে সবসময় ইসমে আজম দোয়াটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ দুরূদ সবসময় মুখে পড়বেন, হাঁটতে উঠতে বসতে সবসময় একদম পড়বেন। মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করুন, উত্তম আচরণ করবেন একদম। আর অবশ্যই আপনারা মোনাজাতে ইসমে আজম দোয়াটি পড়বেন। দিনে 2-3 বার শাহিদুল ইস্তেগফার পড়বেন। প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে অবশ্যই 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়বেন যারা পারেন। আর সবসময় পবিত্র থাকবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, সৎ কাজ করবেন, কোনো অসৎ কাজে যাবেন না, কোনো খারাপ কাজে যাবেন না। আর অবশ্যই আপনারা এই নিয়মগুলো যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর সবার ভাগ্যে যে সবাই থাকবে এরকম না যে সবার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি যেটা করবেন এটা আপনার ভালোর জন্যই করবে। তাই অযথা কোরআনে কেউ বাজে মন্তব্য করবেন না, কমেন্টে এসে খারাপ এই কমেন্ট করবেন না, এতে আপনার অনেক ক্ষতি হতে পারে। কারণ কোরআন নিয়ে কখনোই মজা করা ঠিক না। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।